হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি অ্যান্ড প্লিজ টেল দিস নিউজ ইজ আ লাই। মানে এই যে খবরটা উঠে এসছে, আমাদের শালবনির গ্রেগ চ্যাপেলের বায়োপিকটা প্লে করতে চলেছেন আমাদের ইন্ডাস্ট্রি টালিগঞ্জের রতন টাটা। প্লিজ টেল দিস নিউজ ইজ আ লাই। এটা হোক্স প্রমাণিত হোক প্লিজ। তো যাই হোক, আমার তো উইকেন্ড চলছে, সাদা মনে কাদা নেই আমার। বেলা 12টা অবধি মোটা ইঁদুরের মতো বিছানায় পড়েছিলাম। অ্যাকচুয়ালি উইকডেজেও তাই থাকি, ওয়ার্ক ফ্রম হোম করি। তো উঠে ফুটে চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সোশ্যাল মিডিয়া খুলেছি এই নিউজ। এবার আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আমি এই কি টিটবিটস চলছে আমি খবর রাখি না কোনো ইন্ডাস্ট্রি, কে কোন সিনেমায় ঢুকলো, কে কোন সিনেমায় বেরোলো, কে কোন সিনেমায় সাইন করছে, কার পরের সিনেমা কি, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি সিনেমা যখন বেরোবে তখন দেখবো, তখন ভাববো। এই যে খবরটা উঠে এসছে, কিছুদিন আগে একটা খবর উঠে এসেছিল যে আয়ুষ্মান খুরানা আমাদের এই ব্যক্তির, এই শালবনির গ্রেগ চ্যাপেলের বায়োপিক থেকে বেরিয়ে গেছেন, ভালো কথা। বাট এই যে নিউজটা উঠে এসছে, আমাদের ইন্ডাস্ট্রি প্লে করতে চলেছেন শালবনির গ্রেগ চ্যাপেলের বায়োপিকে, মানে কি করব। আমি ফার্স্টে নিউজটা শুনলাম, শুনে আমি কিছুক্ষণ হাসলাম, তারপরে বেশ কিছুক্ষণ কাঁদলাম। দেন আই হ্যাড দ্য মোমেন্ট অফ এনলাইটেনমেন্ট যে ইট মে বি আ গ্রেট আইডিয়া। মানে এই যে যে রোলটা করতে চলেছেন আমাদের ইন্ডাস্ট্রি, এটা অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ স্কোপ টু ইভেন এক্সপ্যান্ড। কারণ আমাদের সেই সময়কার যারা লেট 90s থেকে মোটামুটি আর্লি 2010s এর ক্রিকেট দেখেছি, তিনজন বড় ফিগার উঠে আসতো: সচিন তেন্ডুলকার, রাহুল দ্রাবিড় আর এই ব্যক্তি। যদিও এই ব্যক্তির রেকর্ড সচিন আর রাহুল দ্রাবিড়ের ধারে কাছেও না, বাট যাই হোক, তিনজন ধরতাম। আমাদের টালিগঞ্জে সুপারস্টার কতজন আছে? তিনজন। আমাদের ইন্ডাস্ট্রি নামের আগে সুপারস্টার বসানো সুপারস্টার আর চটি সুপারস্টার, এই তিনজনকে দিয়ে এই তিনটে রোল করানো যেতে পারে। মানে এই ইন্ডাস্ট্রি তো এই ব্যক্তির রোল অলরেডি করছেন, আমাদের নামের আগে সুপারস্টার লেখা ব্যক্তি করা উচিত সচিন তেন্ডুলকারের রোলটা, এবং আমাদের চটি সুপারস্টারে করা উচিত রাহুল দ্রাবিড়ের রোলটা। দ্যাট ফিল্ম উইল বি ওয়ান্ডারফুল। মানে আপনি ভাবুন, সচিন তেন্ডুলকার প্যান ইন্ডিয়া সুপারস্টার, পরের ম্যাচে সেঞ্চুরি করলে মেগাস্টার লিখবো নামের আগে। আর সব থেকে ইন্টারেস্টিং যে রোলটা বাই ফার, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়ের রোলটা, যেটা প্লে করতে চলেছেন আমাদের এই চটি সুপারস্টার। মানে আপনি ভাবুন, রাহুল দ্রাবিড়কে তো সবাই দেখেছেন, ইজ আ জেন্টলম্যান, খুব সফট স্পোকেন, খুব ওয়েল স্পোকেন, ডিসেন্ট, খুব সুন্দর করে কথা বলেন, দারুণ লাগে। আই লাভ রাহুল দ্রাবিড় অ্যাজ আ পার্সন। সিনেমার মধ্যে সিন আসবে যে, হাউ ডু ইউ ফিল আফটার উইনিং দ্য ম্যাচ? আমার মধু বেত্তা নয়, করে দেখুন, আই ডেয়ার ইউ, করে দেখুন, সিনেমা হলে আগুন লেগে যাবে। এটাকে দুটো ভাষায় রিলিজ করুন, বাংলা আর হিন্দি, দুটো ইন্ডাস্ট্রি রিভাইভ হয়ে যাবে। এই চটিউড আর ঘটিউড, বলিউড আর টলিউড দুটোরই তো অবস্থা খুব খারাপ, একটা চটি ছিঁড়ে গেছে, একটা ঘটি ডুবে গেছে, দুটো একসাথে রিভাইভ হয়ে যাবে। আই ডেয়ার ইউ, করে দেখুন। এই সিনেমাটাই হওয়া উচিত। এই সিনেমাটা বাংলা কেন, পৃথিবীর কালচার রিভাইভ করে ফেলবে। কি বলবো, মানে কি বলার আছে যেটা আর মানে নতুন করে বলবো। এদেরকে, এই স্পাইনলেস বিবেকহীন এদেরকে কালচারের, আমাদের কালচারের রিপ্রেজেন্টেটিভ বানিয়ে এরা আমাদের কালচারের পিন্ডি চটকেছে। এদেরকে আইডল বানিয়ে এরা আমাদের কালেকটিভ কনসিয়াসনেসের পিন্ডি চটকেছে। কি বলবো। এবং আমি লাস্ট একটা কথা বলেই শেষ করব, যে এদেরকে, এরা যদি আপনার কালচারের হিরো হয় এবং এরা যদি আপনার ব্যক্তিগত আইডল হয়, দিস বেঙ্গলি কালচার ডিজার্ভস টু ডাই। বাংলা কালচারের এমনি এই অবস্থা, বারবার করেই আমি হাইলাইট করেছি, সিনেমা, সাহিত্য, গান সব দিক দিয়েই ভেন্টিলেশনে চলে গেছে। এবার ওই লাইফ সাপোর্টটা কেটে দিতে হবে। দিস কালচার উইথ দিস ফিগার্স অ্যাজ রিপ্রেজেন্টিং অ্যাজ আওয়ার আইডলস ডিজার্ভস টু ডাই। যাই হোক, টাটা।